অনেকে বলছে 1500 টাকায় কিছু হয় না। আমি মানি 1500 টাকায় কিছু হয় না, কিন্তু তাকে যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার একটা মায়ের কাছে হাত পাততে হবে না। এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। এই দেখুন, নিজে মুখে স্বীকার করলো তো যে 1500 টাকায় কিচ্ছু হয় না। ওনার নাকি আইডিওলজি একটাই, যে এই 1500 টাকা দিয়ে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিতে যাবে আর আসবে, সেই যাতায়াতের খরচাটা উঠে যাবে, বাড়ির লোকের কাছে হাত পাততে হবে না। যদি আমি ওনার কথাটাই ধরে নিই, তাহলে পরে একটা কথা বলি, এই চাকরির পরীক্ষা তো এমনি এমনি গিয়ে আমি গাড়ি ভাড়া খরচা করে গিয়ে বসে পরীক্ষা দিয়ে চলে আসতে পারি না। তার আগে ফর্ম ফিল আপ করতে হয়, আর একটা ফর্ম ফিল আপ করার জন্য ওই 3 থেকে 400 টাকা খরচা হয়েই যায়। এইখানে একটু এই চক্রটা বুঝুন। আপনাকে 1500 টাকা ভাতা দিচ্ছে, আপনি যাবেন ফর্ম ফিল আপ করতে, আর সেখানে ধরুন কথার কথা 3 5 1500 টাকা, তাই তো 5টা ফর্ম ফিল আপ আপনি করলেন, সেখান থেকে আপনার 1500 টাকা বেরিয়ে গেল, আবার ওই রাজ্য সরকারের হাতে চলে গেল, আবারও আপনাকে এই ভাতা দেবে 1500 টাকার বেকার ভাতা। ওই আলটিমেটলি কিন্তু কোনো লাভ আপনার হচ্ছে না। শেষে তো আর খালি পরীক্ষার ফর্ম ফিল আপ করলে হলো না, পরীক্ষা দিতে যেতে আপনাকে এখন টাকা লাগবে, তখন ওই বাড়ির লোকের কাছে হাত পেতে আপনাকে টাকা নিতে হবে, যাবেন আসবে, টাকা খরচা হবে। তারপরে এসে দেখবেন আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন, আমাদের বাংলায় চাকরি হয় না, চাকরি চুরি হয়ে যায়, আর চাকরি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আপনার চাকরি চুরি হয়ে যাবে, না হয় বিক্রি হয়ে যাবে। আসলে এই কাজ করলে আপনার চাকরি বাকরি কিচ্ছু হবে না। ওই ভাতাই এরা দিতে পারবে, চাকরি এরা দিতে পারবে না। আর বাংলায় চাকরি চুরি, চাকরি বিক্রি এরা থাকলে হতেই থাকবে। তাই কিভাবে যে বুর্বকটা বানাচ্ছে, ওই 1500 টাকা দিয়ে নিয়ে বিশাল একটা অহংকার, 1500 টাকা দিচ্ছি, ওই 3 5 1500 টাকা 5টা ফর্ম ফিল আপ করলে যে বেরিয়ে যায়। আমি তো শুধুমাত্র 5টার কথা বললাম। যেই সমস্ত ছেলে মেয়েদের মাইন্ড সেট আপ থাকে যে তারা সরকারি চাকরি করবে, তারা শুধুমাত্র 5টা ফর্ম ফিল আপ করে না, এর থেকেও বেশি ফর্ম ফিল আপ করে। আবার কোনো ফর্ম ফিল আপে শুধুমাত্র 300 টাকা না, এর থেকে অনেক বেশি টাকাও লাগে, এর থেকে অনেক বেশি টাকাও খরচা হয়। তা যে ওই 1500 টাকা দিয়ে যে অহংকার করছে, আর টাকাটা কিভাবে আপনাদের কাছ থেকে আবার কান মুলে বার করে নিচ্ছে, এই হচ্ছে আসল গল্প। একটা পয়েন্ট উনি নিজে মুখে ভুলটা বলে ফেলে যে মুখ ফসকে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যখন আবারও একটার পর একটা ভুল মুখ থেকে বেরিয়ে যাবে, তখন আবারও তুলে ধরবো। আর হ্যাঁ, আমি তো বললে পরে বলবেন বানিয়ে ফানিয়ে বলছি, তাই না? তাই যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষিত, যারা চাকরির ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষা দিচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। আপনাদের যে অভিজ্ঞতা, কত টাকা খরচা হয়, কি হয় না হয়, অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।